আমি যে ধারাবাহিক ভিডিওগুলো শেয়ার করতেছিলাম এখান থেকে আমি দুইটা স্লট অলরেডি শেয়ার করে দিয়েছি। একটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার ম্যাক্স মিন এভারেজ, আর দুই নম্বর ছিল হলো সামিপ এবং সামিপস। এই দুইটা স্লটের ভিডিও আমি শেয়ার করছি। আর আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কাউন্টিফ এবং কাউন্টিফস। এই তিনটা ফর্মুলার কি কাজ এবং কোন জায়গায় কিভাবে ব্যবহার করবে সেটা আমি আজকে শেয়ার করব। এখন আমরা আজকে দেখবো এই ফর্মুলার কাজ কিভাবে করে। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে কাউন্ট। তো কাউন্ট ফর্মুলা লেখার পূর্বে আমরা প্রথমে ইকুয়াল সাইন দেবো, এরপর লিখবো হচ্ছে কাউন্ট, COUNT কাউন্ট। লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব কিবোর্ড থেকে। এখন হচ্ছে আমাকে বলছে ভ্যালু হচ্ছে কি, ভ্যালু হবে আপনার যে কোনো নাম্বার ডিজিটের ভ্যালু আপনার সিলেক্ট করতে পারে, যে এই এরিয়ার ভিতরে আপনি যে কাউন্ট নাম্বারটা দেখতেছেন সেই এরিয়াটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমরা প্রাইস এরিয়া, এখানে কতবার আমার এই প্রাইস এরিয়া এন্ট্রি হয়েছে বা প্রোডাক্ট যতবার আমি এন্ট্রি করছি টোটাল কাউন্ট নাম্বার দেখতে চাইলে আমি প্রাইসের এই কোডটাকে সিলেক্ট করে এন্টার বাটনে ক্লিক করব। এখানে দেখুন 12, এখানে আমার যে সিরিয়াল আছে দেখুন এই 12 বার এন্ট্রি হয়েছে। তো কাউন্ট হয়েছে আপনার টোটাল কতবার এন্ট্রি করছেন বা কতবার এন্ট্রি আছে সেটা দেখার জন্য এই কাউন্ট ফর্মুলা ব্যবহার করা হয়। এখন যদি আমি এটাকে যদি আবারও লিখি ইকুয়াল সাইন COUNT কাউন্ট লেখার পর ট্যাব বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমি যদি সিরিয়াল থেকে এখানে ক্লিক করে দিই, তারপর এন্টার দিই, দেখুন আবার 12 রেজাল্ট চলে আসছে। তো আশা করি কাউন্ট ফর্মুলাটা বুঝতে পারছেন। সেকেন্ড টার্মে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কাউন্টিফ। তো কাউন্টিফ হচ্ছে একটা কন্ডিশনের মাধ্যমে আমরা দেখবো, যেমন হচ্ছে আমার কিবোর্ডের শুধুমাত্র কতবার এন্ট্রি আছে এখানে। তো সেক্ষেত্রে আমরা কিবোর্ডের ভ্যালুটা আমরা দেখতে পারবো যে কতবার এখানে এন্ট্রি আছে। এখানে দেখবো হচ্ছে কোয়ান্টিটি, এখানে প্রাইস দেওয়া আছে, আমি এখানে কোয়ান্টিটি লিখবো কতবার এন্ট্রি আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে লিখবো হচ্ছে COUNTIF COUNT লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখানে বলছে হলো ভ্যালু, COUNTIF লিখে নেই, COUNTIF লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এই যে আবার COUNTIF চলে আসছে। এরপরে বলছে রেঞ্জ, এখান থেকে বলছে হলো রেঞ্জ। আমার এখান থেকে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, পুরো রেঞ্জটাকে। এখান থেকে আমি কমা বাটনে ক্লিক করব। ক্রাইটেরিয়া হচ্ছে আমার কি কিবোর্ড, আমি কিবোর্ডের ক্রাইটেরিয়া কতবার এন্ট্রি আছে সেটা আমি দেখতেছি। এরপর এন্টার বাটনে ক্লিক করব। দেখুন আমার টু কোয়ান্টিটি চলে আসছে। এখান থেকে যদি আমি দেখি কিবোর্ড কতবার এন্ট্রি আছে, দেখুন এখানে এই 2বার এন্ট্রি আছে, আর কোথাও এন্ট্রি নেই। এখানে আমার কিবোর্ডে কোয়ান্টিটি চলে আসছে। এই রেঞ্জটাকে যদি আপনি চান পুরোটাও যদি না সিলেক্ট করেন, শুধুমাত্র আমার জানার দরকার যে এই প্রোডাক্ট কতবার এন্ট্রি আছে, আমি প্রোডাক্টের এই সিরিয়ালটাকে শুধুমাত্র সিলেক্ট করে দিতে পারি। দেখুন আমরা যদি এন্টার দিই টু ভ্যালু দেখায়। এখন যদি কোয়ান্টিটি আমি এই কিবোর্ড আর একবার এন্ট্রি করি, এখানে ভ্যালু পেস্ট করে দিলাম, দেখুন এখানে 3 চলে আসছে। তো এইভাবেই আপনারা টোটাল প্রোডাক্টের কোয়ান্টিটি কতবার এন্ট্রি আছে এটা দেখার জন্য এইভাবে কাউন্টিফ ফর্মুলা ব্যবহার করতে পারেন। আশা করি এটা বুঝতে পারছেন। আর কাউন্টিফস হচ্ছে একাধিক কন্ডিশন আপনার ফিল আপ করে তারপর যে যেমন হচ্ছে আমি কিবোর্ড এবং এই রেটে কতবার আমি কিনছি বা কতবার কেনা হয়েছে সেটার কোয়ান্টিটি আমি দেখতে চাই। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমি এই ফর্মুলাটাকে ডিলিট করে দিলাম। এখন ইকুয়াল সাইন দেবো। এখন লিখবো হচ্ছে COUNTIF COUNT লেখার পরে কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। তো ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমি এই যে কিবোর্ড, এই কিবোর্ডের এখান থেকে আমি কিবোর্ড সিলেক্ট করে দিলাম। যেহেতু আমি আইটেমের দেখবো যে এই আইটেমে কত পিস আছে, এখানে হচ্ছে কিবোর্ড থেকে আমি সিলেক্ট করার, এই ডাটাবেস থেকে সিলেক্ট করার পরে এখন হচ্ছে আমি যেখান থেকে দেখতে চাই সেখান থেকে আমার এই ক্রাইটেরিয়া রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে ক্রাইটেরিয়া 1 of 1। তো এখানে আমি প্রথমে রেঞ্জ থেকে ডাটাবেস থেকে সিলেক্ট করব। এরপর হচ্ছে আমি যেখান থেকে ভিউটা করব সেখানের ক্রাইটেরিয়া থেকে আমি সিলেক্ট করে দেব। এরপর কমা দেব, দেওয়ার পর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। এখন আমি ডেট ওয়াইজ দেখবো এই ডেটে কতবার আমার এই কিবোর্ডটা কেনা হয়েছে। তো আমি ডেটটাকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া 2 of 2, এখান থেকে আমার বাই ডেট এটাকে সিলেক্ট করে দেবো যে এই ডেটে আমি কতবার কিনছি এই কিবোর্ডটা। এখন হচ্ছে আমি এন্টার বাটনে ক্লিক করব। দেখুন এখানে 2 টার্ম 24 তারিখে। এখানে কিবোর্ড 3বারই এন্ট্রি আছে, এই যে 2বার, এখানে হচ্ছে 3বার। তো 24 তারিখে আমি 2বার কিনছি কিবোর্ড, এরপরে আর কিনি না। এখানে হচ্ছে 25 তারিখ। এখন যদি আমি 25 তারিখ দিয়ে দেই, দেখুন 25 তারিখে একবার দেখাবে। এই যে দেখুন। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরপরও যদি বুঝতে সমস্যা আমাকে জানাতে পারেন। আর এটা হচ্ছে আপনার যতবার প্র্যাকটিস করবেন তত মনে থাকবে, প্র্যাকটিস করবেন না কোনো কিছু মনে থাকবে না। আপনার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে আপনার কতটা মনে থাকবে। আর এই জিনিসটা হচ্ছে আপনি যদি এই ক্রাইটেরিয়া রেঞ্জগুলো বুঝতে পারেন
যেখানে কি বলছে এই কন্ডিশন গুলো যদি একবার যদি মাথায় ঢুকে তো সবগুলো ফর্মুলাই আপনার কাছে সহজ মনে হবে। তাই এগুলো মনে রাখার জন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং শেয়ার করে প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। যদি মনে না থাকে সেক্ষেত্রে পুনরায় আবার দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।